একটা পারফেক্ট গোলাপ জামুনের রেসিপি খুঁজছেন, তাহলে এই রেসিপিটা আপনার জন্যই। যে এই আমার হাতের এই মিষ্টিটা খেয়েছে সেই অনেক পছন্দ করেছে আলহামদুলিল্লাহ, এবং বুঝতেই পারেনি যে এতে কোনো ছানা ব্যবহার করা হয়নি, শুধুমাত্র গুঁড়া দুধ দিয়েই এইটাকে আমি বানিয়েছি। তো ফুল রেসিপি থাকলো আপনাদের জন্য। প্রথমে এখানে হচ্ছে আমি 1.5 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি, যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন, আমি এখানে হচ্ছে নিডো ব্র্যান্ডের নিয়েছি। দেন এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ আটা, এবং অ্যাড করে দিচ্ছি হচ্ছে বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং পাউডারটা ইউজ করতে হবে, বেকিং সোডা না। বেকিং পাউডার এবং বেকিং সোডা কিন্তু দুইটা একদমই আলাদা। তো এটাকে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখানে হচ্ছে আমি গাওয়া ঘি অ্যাড করছি। এইটাই অ্যাড করলে আর কি অনেক ভালো একটা টেস্ট পাবেন। তবে যদি কারো কাছে অ্যাভেলেবল না থাকে, চাইলে এখানে তেলও ব্যবহার করা যেতে পারে। তো এবার হচ্ছে ভালোভাবে হাতের সাহায্যে ভালো করে ঘষে ঘষে মাখতে হবে। এতে করে কি এটা ভালোভাবে চারিদিকে ঘিটা ছড়াবে। আর যখন হাতের মধ্যে মুঠ করতে পারবেন তখন বুঝবেন যে এটা একদম পারফেক্টলি আর কি বাইন্ডিং হয়েছে। তারপর এখানে আমি অ্যাড করে দিব হচ্ছে আগে থেকে জাল করে রাখা গরুর দুধ। এটা হচ্ছে আপনারা কতটুকু লাগবে এটা হচ্ছে মাখাতে মাখাতে বুঝতে হবে। যেমন আমার কাছে হচ্ছে 1/2 কাপের একটু বেশি লেগেছিল, কারণ এটা আসলে নির্ভর করে আটা কতটা পুরনো বা নতুন এটার উপরে। সেই পরিমাণ হচ্ছে আপনাকে দুধ অ্যাড করতে হবে। তো এটা যখন আমি এরকম ভালোভাবে মাখাবো তখন কিন্তু এটা হাতে এভাবে মানে লেগে লেগে যাবে। এটাতে ভয় পাওয়ার কিছু নাই। এরকমই একটা ডো আসলে আমাদের প্রয়োজন। এরকম একটু লিকুইডি ভাব হয়ে যাওয়া পর্যন্ত ভালোভাবে এটাকে এভাবে মেখে নিতে হবে। আমি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি আপনারা আমার এই রেসিপিতে একবার হলেও গোলাপ জামুনটা বানিয়ে দেখেন, অবশ্যই পারফেক্ট হবে। যেহেতু আমি কেক বানাই, আমার কিছু ধারণা আর কি মিষ্টি সম্পর্কেও আছে। জানি ২ টা জিনিসই আলাদা, কিন্তু আমি এর আগেও অনেকবার তৈরি করেছি। তো সেইটার এক্সপেরিয়েন্সেই আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন কিভাবে আমার হাতে এরকম লেগে লেগে যাচ্ছে। তো এটাকে আমি এইভাবে ফ্যানের নিচে রেখে দিব, যাতে এটা একটু ঠিক হয়ে যায়। এবার হাতটাকে আমি পরিষ্কার করে আস্তে আস্তে যতক্ষণ আর কি এর মধ্যেই দেখেছেন যে এটা সেট হয়ে গেছে। এবার আমি কতটুকু আপনি চাচ্ছেন যে আপনার মিষ্টি সাইজটা হবে সেরকম ভাবে করে নিতে হবে। হাতে হচ্ছে ঘি মেখে নেবেন অবশ্যই। এবার এটাকে হচ্ছে ভালোভাবে হাতের সাহায্যে মথে নিয়েই গোল করে নিতে হবে। যদি যতটা আরকি মসৃণ হবে এটার উপরের অংশটা, ততটাই কিন্তু মিষ্টিটা পারফেক্ট হবে। আমার ১টা ২টার উপরে যেগুলোর উপর ক্র্যাক ছিল সেগুলো দেখা যাচ্ছে একটু ফেটে ফেটে মতো গেছে। এখানে আপনি এরকম মাঝারি সাইজের প্রায় ২০ থেকে ২৫ টার মতো মিষ্টি পাবেন। তো এরকম এবার আমি তেল নিয়ে নিয়েছি। তেলের ভিতর দেখতে পাচ্ছেন আমি হাত দিতে পারছি। এরকম একটা পর্যায়ে হচ্ছে প্রত্যেকটা মিষ্টি এখানে ছেড়ে দিতে হবে। আস্তে আস্তে ছাড়তে হবে। একবারে সবগুলো ঢেলে দিবেন না। তো ছাড়া হয়ে গেলে অপেক্ষা করতে হবে এই তেলটা গরম হয়ে একা একাই মিষ্টিটা উপরে উঠে আসা পর্যন্ত। কারণ হচ্ছে এই তেলটা আস্তে আস্তে গরম হয়ে মিষ্টিটাকে একা একাই এটাকে ভাজতে থাকবে। আপনাকে তেমন কিছুই করতে হবে না। অন্য পাশে হচ্ছে আমি ২ কাপ পরিমাণ চিনির সাথে ২ কাপ পরিমাণ পানি এড করে শিরা তৈরি করব। সাথে শুধুমাত্র আমি এলাচ ব্যবহার করেছি, আর অন্য কোনো কিছু এখানে এড করিনি। ভালো ব্র্যান্ডের এলাচ ইউজ করবেন, এতে করে টেস্টটা অনেক ভালো আসে আর কি, ঘ্রাণটা অনেক সুন্দর হয়। এদিকে দেখতে পাচ্ছেন একা একাই তেলটা গরম হয়ে এটা ভাজা হচ্ছে। আর ফ্লেমটা কিন্তু একদমই লো থাকবে, এখানে কোনো ফ্লেম বাড়ানো যাবে না। লো অবস্থায় একদম মানে ভাজা ভাজা হবে। দেখতে পাচ্ছেন একা একাই ভাজতে ভাজতে সুন্দর কালার চলে এসেছে। আপনার যতটুকু কালার চান সেরকম কালার করে নেবেন। আবার শিরায় দেওয়ার পর কিন্তু এটা একটু বেশি কালার হয়ে যায়। তো শিরায় কখন অ্যাড করবেন এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। যখন শিরাটা হচ্ছে গরম থাকবে অতিরিক্ত বেশি, আর আপনার মিষ্টি থাকবে হচ্ছে হালকা ঠান্ডা, এই অবস্থায় অ্যাড করে ১০ মিনিট একদম ঘড়ি ধরে জাল করতে হবে হাই ফ্লেমে। দেন হচ্ছে এই মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে। আর এটাকে কিন্তু এই ১০ মিনিটের ভিতরে একবারও খোলা যাবে না। তবে চুলার ফ্লেম অনুযায়ী ৮ মিনিট থেকে ১০ মিনিট মতো রাখতে হবে। দেন হচ্ছে এটাকে আমি একদম ঠান্ডা হওয়া পর্যন্ত এভাবে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন যেগুলোতে ক্র্যাক ছিল সেগুলোর অবস্থা কি, একটু ফেটে ফেটে গেছে। এই তো আলহামদুলিল্লাহ আমার মিষ্টি তৈরি হয়ে গেছে। আপনারা যদি আমার রেসিপিতে ট্রাই করেন, অবশ্যই আপনাদেরটা একদম পারফেক্ট হবে। বাচ্চা থেকে বুড়ো সবাই এই রেসিপিটা পছন্দ করবে। আর বাইরের মিষ্টি তো অত একটা স্বাস্থ্যকর হয় না। বাসায় এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন, খুবই সুন্দর হয়। আর আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে এবং আপনাদেরটা সঠিকভাবে হয়েছে কিনা। এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।